আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। দোকানের মতো সিঙ্গাড়া আপনাদেরকে তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ। ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন। এখানে হচ্ছে আমি এই যে সিঙ্গাড়ার ভিতরে যে পুরটা দিব, সেই পুরটা তৈরি করে নিচ্ছি। আজকে হচ্ছে আমি এই যে সুলাবোনা দিয়ে সিঙ্গাড়াটা তৈরি করে নিব। একদম মুচমুচে হবে, একদম ভালো লাগবে খেতে। তো এখানে হচ্ছে আমি এই যে মশলা দিয়ে দিচ্ছি, মশলাগুলো ভেজে নিচ্ছি। তো মশলা ভাজার সময় 1 চামচ লবণ চিনি দিয়ে দিবেন, খেতে অনেক ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে এই যে রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা, তারপরে হচ্ছে একটা ছোটো টমেটো দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে কালো জিরা দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো, 2 চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। সব উপকরণ দিয়ে ভালোভাবে এই যে কষিয়ে নিচ্ছি মশলাগুলা। তারপরে দিয়ে দিচ্ছি এই যে সিদ্ধ করে রাখা ছোলা, তারপরে উপরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া দিয়ে সবগুলা দিয়ে এই যে ছোলা বোনাটা রেডি করে নিচ্ছি। তারপরে হচ্ছে এই যে এখানে আমি যে সিঙ্গাড়া তৈরি করব সেই জন্য আমি এইটে ডুটা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। আপনাদেরকে দেখাতে পারলাম না বলে অনেক দুঃখিত। তো এখানে হচ্ছে আমরা যে সাধারণত যে মুচমুচে ফুলকো এই যে লুচি পরোটা খাই, সেই রকম একটা ডু তৈরি করে নিচ্ছি। ডুটা এমন শক্ত করবেন না, এমন নরমও করবেন না, একদম মাঝারি সাইজের থাকবে। তারপরে হচ্ছে আমি এই যে ডুটা তৈরি করে নেওয়ার পরে একটা বড় ডু তৈরি করে নিলাম। একটা রুটি দিয়ে আমি এই যে 6টা সিঙ্গাড়া তৈরি করব, সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন, কয়েকটা সিঙ্গাড়া অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। এইরকম আমি বাস দিয়ে নিচ্ছি সিঙ্গাড়াগুলা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম বাস দিয়ে সিঙ্গাড়াগুলো তৈরি করে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি এই যে পুরটা। কেউ কেউ আবার আলু দিয়ে এই যে ভিতরে পুরটা তৈরি করেন। আমি হচ্ছে আজকে ছোলা দিয়ে ভিতরে পুরটা তৈরি করে সিঙ্গাড়া তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। খুব মুচমুচে হয় এরকম সিঙ্গাড়া। এইরকম একটা বড় ডু তৈরি করে নিচ্ছি। এই যে একটা রুটি থেকে 6টা সিঙ্গাড়া হয়, আর খুব অল্প সময়ে সিঙ্গাড়াগুলো তৈরি হয়ে যায়। হয়তো অনেকেরই জানা আছে এই টিপসটা, আবার হয়তো আমার অনেক আপুদের এই টিপসটা জানা নেই, তাদের জন্য আজকে ভিডিওটা। দেখুন মাশাআল্লাহ অনেক বড় একটা রুটি করেছি আমি। তারপরে একটা ছুরির সাহায্যে এরকম কেটে নিচ্ছি। অর্ধেক টুকরা থেকে আমি 3 টুকরা করে নিচ্ছি এইভাবে। এইরকম কোনাকুনি একটা শেপ দিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে অল্প একটু জল দিয়ে এই চেপে চেপে নেবেন। দেখুন মাশাআল্লাহ আমার সিঙ্গাড়াগুলো হয়ে গেছে। দেখেই বুঝতে পারতেছেন কত ভালো হয়েছে এই যে সিঙ্গাড়াগুলা। তারপরে হচ্ছে গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসা অবধি আমি অপেক্ষা করলাম। তারপরে হচ্ছে তেলটা গরম হওয়ার পর একটা একটা করে আমি সিঙ্গাড়া দিয়ে দিচ্ছি। সিঙ্গাড়াগুলো বেশি তেলে ভাজা লাগে, ডুবু তেলে ভাজতে হয়। আজকের রেসিপিটি কার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। এতদিন পর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, একটি রেসিপি। অনেক দুঃখিত, আমি অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারি নাই। তো আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করলাম। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? এত অল্প সময়ে হয়ে যায় এই রেসিপিটা। মিষ্টি খাবার যারা পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা। আমরা অনেকেই এই যে দোকানে সিঙ্গাড়া খেতে ভালোবাসি, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নিলাম একদম দোকানের মতো সিঙ্গাড়া। দেখুন লটপট করে আমি সিঙ্গাড়াগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা একদম লো আছে। এই সিঙ্গাড়াগুলো ভেজে নেবেন।
তাহলে এই যে ভিতরের অংশগুলা পুরোপুরি মুচমুচে হবে, বাইরের অংশগুলো লাল লাল হবে। দেখুন এমন লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন ভালো হয়েছিল, খুব মুচমুচে হয়েছিল সিঙ্গাড়াগুলো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো আন্তরিক শুভেচ্ছা, আমার মন থেকে আপনাদের প্রতি দোয়া রইল। যারা আমার চ্যানেলে আজকে নতুন, প্লিজ মনে করে ছোট্ট বোনটির পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অপশনটা অন করে দিবেন, তাহলে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর যারা ভিডিওটি দেখে দেখে এই পর্যন্ত আসছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আর ছোটো বোনের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব। আবারও কয়েকটা সিঙ্গাড়া আপনাদেরকে বাজিয়ে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আমার সিঙ্গাড়াগুলা। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।